হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এত কথা বলবো না, শুধু আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের এই বাংলাদেশে মামুনুল হক হুজুরের মতো আরও একটি বাঘের জন্ম হয়েছে, যে কিনা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। যারা হুজুরদেরকে নিয়ে কটূক্তি করে সে তাদেরকে নিয়ে কঠিন হুঙ্কার দিলেন। চলুন ওনার অগ্নিঝরা বক্তব্যটি শুনে আসি। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, মঞ্চে ওঠার আগেই অনুষ্ঠানের কর্তৃপক্ষ আমাকে সাবধান করে দিয়েছে। মঞ্চে ওঠার আগে অনুষ্ঠানের কর্তৃপক্ষ আমাকে ওয়ার্নিং দিয়েছে, আমি যেন রাজনৈতিক বিষয়ে কিছু না বলি, নেতাদেরকে কিছু না বলি। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন। আমরা হুজুররা কি কখনো কাউকে গালি দিয়ে কথা বলি? আমরা হুজুররা কি কখনো কাউকে অসম্মান করে কথা বলি? আমরা হুজুররা কি কখনো কাউকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলি? আমরা হুজুররা কি কখনো কাউকে উস্কানি দিয়ে কথা বলি? বলি না। আমরা শুধু কোরআন আর হাদিস থেকেই কথা বলি। কোরআন হাদিসে যা রয়েছে আমরা শুধু তাই বলি। আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, আমরা হুজুররা যখন কোরআন আর হাদিস থেকে কথা বলি তখন এক দলের লোক আছে যাদের পাছায় আগুন জ্বলে যায়, যাদের শরীরে আগুন জ্বলে যায়, যাদের মাথা গরম হয়ে যায়, যাদের মাথায় ঠাডা পড়ে। মনে রাখবেন, তারাই হচ্ছে ইসলামের শত্রু, তারাই হচ্ছে বেঈমান, তারাই হচ্ছে এক নাম্বার শয়তান। কারণ কোরআন আর হাদিসের কথা শয়তানে শুনতে পারে না। যারা ইসলামের শত্রু তারা কোরআন আর হাদিসের কথা শুনতে পারে না। যারা ইসলামের দুশমন তারা কোরআন আর হাদিসের কথা শুনতে পারে না। যারা ইসলামকে অপছন্দ করে তারা কোরআন হাদিসের কথা শুনতে পারে না। তারা যখন কোরআন আর হাদিসের কথা শুনে তখন তাদের পাছায় জাল ধরে, তাদের গায়ে আগুন জ্বলে যায়, তাদের মাথা গরম হয়ে যায়, তাদের হুঁশ থাকে না। মনে রাখবেন, তারাই হচ্ছে মানুষরূপী শয়তান। তারাই মুসলমান নামে আমাদের ইসলাম ধর্মের শত্রু। এদেরকে মুসলমান বলা যাবে না, এরা হচ্ছে মুনাফিক। এখনো সময় আছে, দালালি বন্ধ করে দেন। এখনো সময় আছে, দালালি বন্ধ করুন। হুজুরদেরকে নিয়ে আপনাদের এত চুলকানি কেন ওঠে বুঝি না। হুজুরদেরকে নিয়ে আপনাদের এত খাজ্জানি কেন ওঠে এটাও বুঝি না। মনে রাখবেন, একদিন আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভয় করুন সেই দিনকে, যেদিন আপনার হুদা দিয়ে আইক্যওয়ালা বাস দেওয়া হবে। পারবেন তো সামলাতে? যদি পারেন তাহলে দালালি চালিয়ে যান, আর যদি না পারেন তাহলে এখনো সময় আছে, দালালি বন্ধ করে দেন। আপনাদের জন্য ওয়াজ মাহফিলগুলো হচ্ছে না। যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানে আপনারা বাধা সৃষ্টি করেন। দূর দূরান্ত থেকে আলেম ওলামাদেরকে দাওয়াত করে এনে তাদেরকে অপমান, অবিচার, অসম্মান, লাঞ্ছিত করেন। এসব করার সাহস আপনাদেরকে কে দিয়েছে? কোথায় পেয়েছেন এসব করার সাহস? কোথায় পেয়েছেন এসব করার সাহস? এখনো সময় আছে, ভালো হয়ে যান, নয়তো আল্লাহ আপনাদেরকে কঠিন ভাবে ধরবে, যেদিন আপনারা ছুটতে পারবেন না। তো গাইস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।